নমস্কার। কবি সরল দেয়ার কবিতা আপ্যায়ন। আসুন আসুন, বসুন বসুন, হেলান দিয়ে সোফায়। ময়লা কেন জামা কাপড় দেয়নি কেচে ধোপায়। দোহাই দাদা, ডাক না লাগে, সামলে নিয়ে বসুন। খবর টবর ভালো তো সব, কেমন আছে প্রসূন? পায়ের ধুলো দিতে এলেন, বড্ড ধুলো পায়, দুঃখ পাবো ফুলেও পাতা তোলেন যদি সোফায়। ডাবল ডেকার বাসে এলেন, ভিড়টি ছিল ভারী। বলেন কি ভাই, বাসের সিটে ছাড় পোকা এক গাড়ি। এই রে খেলে, উঠুন উঠুন, পালান পালান পালান। বাসের থেকে সোফায় যদি ছাড় পোকা হয় চালান। এই যা বড় ভুল যে হলো, চলবে নাকি চাটা? নেহাত যদি যাবেন দাদা, আচ্ছা তবে টাটা, নমস্কার। নমস্কার বন্ধুরা, বড়দের প্রণাম ও ছোটদের ভালোবাসা জানিয়ে আজকে 22শে জানুয়ারি বুধবার এখন থেকে ভিডিওটা শুরু করলাম। এখন ঘড়িতে ঠিক দুপুর 2টো বাজে। তো মাম্মামকে স্কুল থেকে ওর বাবা নিয়ে চলে এসেছে। কোথায় গেছিলে? কে দিয়েছে ওটা? পাশের ফ্রেন্ড, পাশের ঘরের ফ্রেন্ড। কেন সবাইকে দিচ্ছে। সবাইকে দিচ্ছে? পাশের ঘরের ফ্রেন্ড সবাইকে কেন দিচ্ছে? আমাকে দিয়েছে, 8-10 আসলে আপনাকেও দেবে, 12 আসলে 12 থেকে দেবে। ও কেন, ওর কি হ্যাপি বার্থডে? তুমি উইশ করেছো? হ্যাপি বার্থডে বলেছো? হ্যাপি বার্থডে। বলেছো? কে আনতে গেছিল তোমাকে স্কুলে আজকে? বাবা কে আনতে গেছিল? বাবা হ্যাঁ, তুমি খুশি? বাবা নিয়ে এসছে দেখে তুমি খুশি না আমি গেলে খুশি হতে? জানা হ্যাঁ জানা হ্যাঁ তখন বাবার কাছে যখন নিয়ে যায় তখন হ্যাঁ তখন হেসেতে মরে যায়। তখন হেসেতে মরে যায়? ওটা আবার কি কথা, হেসেতে মরে যায়? বাবা আনতে গেলে ও হেসেতে মরে যায়। আস্তে আস্তে, তাড়াতাড়ি রেখে দাও, বন্ধ। বাবা মনে হচ্ছে ভোরবেলা, এখন কেউ বলবে বিকেলবেলা, এত কুয়াশা সারাদিন। মাম্মামকে স্কুল থেকে নিয়ে এসে খেয়ে দিয়ে আমরা আবার বিকেলবেলায় 4:30টার সময় মাম্মামকে নিয়ে বেরিয়েছিলাম ব্যায়ামের স্কুল থেকে ফেরার সময় নিয়ে এসেছে তোমাদের দাদাভাই চিকেন। তো এদিকে জোগাড় জান্তি চলছে আর এদিকে তার মধ্যে চা করাও হয়ে গেছে, প্রচণ্ড ঠান্ডা পড়েছে। তো দুজনে চাটা খেয়েও নিলাম। চিকেনে তেল লবণ আর হলুদ মাখিয়ে রেখেছি, মিক্সিতে আছে মশলা, আর এই যে মাংসের আলু কেটে রেখেছি, মাংসের আলু এই যে ভাজা হয়ে গেছে। আর এই যে তোমাদের দাদাভাই রান্নাটা করছে। তো চিকেন কষা খাবো বলে তোমাদের দাদাভাই দেখো তুলে রেখেছে, আর চিকেনটা কিন্তু খেতে খুব সুন্দর হয়েছিল আর প্রচণ্ড পরিমাণে ঝাল হয়েছিল খেতে। মামা ওদিকে চিকেনটা হচ্ছে, জল দিয়ে চলে এসেছে তোমাদের দাদা ভাই, আর এদিকে আমরা চিকেন খাচ্ছি। তখন ঘড়িতে দেখো রাত্রি 8:30 বেজে গেছে, আর এই যে চিকেনটা কিন্তু ধোঁয়া উঠছে, দেখেছো এত সুন্দর টেস্ট হয়েছিল। আর বাবা মেয়ের দুজনেরই আবদার চিকেনের সাথে খাবে লুচি, তো তার জন্য দেখো আমি লুচির আটা মেখে রেডি করে ফেলেছি, এদিকে বেলছি, আর ওদিকে তোমাদের দাদাভাইকে বললাম যে একটু ভিডিওটা করে দিতে। তো এই যে লুচি করলেই হয়ে যাবে। তো তারপরে আমি কিন্তু অবশ্য ভাত খেয়েছি, দুপুরের ভাত ছিল, তো আমি ভাতটা খেয়ে নিলাম চিকেন দিয়ে, আর মাম্মামের বাবা লুচি মাংস খেলো। তো আবার নেক্সট দিনের ভিডিও নিয়ে তোমাদের সামনে ফিরে আসছি, চলো ভিডিওটা দেখতে থাকো। মা এদিকে সরে যায়, অনেকগুলো বাচ্চা আছে। হ্যাঁ সরো একটু সরো। বলেছে 3জন চলে গেছে আর একজন দাঁড়িয়ে আছে, যা। হ্যাঁ আজ 23 জানুয়ারি বৃহস্পতিবার।
তো আমরা সকালবেলা স্নান টান করে সমস্ত ঘরের কাজকর্ম করে একটু ব্রেকফাস্ট করে বেরিয়েছিলাম নেতাজি স্পোর্টিং ক্লাবের মাঠে। তো সেখানে গিয়ে দেখলাম স্পোর্টস হচ্ছে, মেনলি আমি মাম্মামকে নিয়ে গেছিলাম ওকে স্পোর্টসে যদি নাম দেওয়ানো যায়, কিন্তু আমরা যতক্ষণে গেছি ততক্ষণ ছোটদের হয়ে গেছে। আর আজকের ওয়েদারটা দেখতেই পাচ্ছ কেমন, এত বাজে ওয়েদার, প্রচণ্ড কুয়াশা ঠান্ডা, তার জন্যই মাম্মামকে সকাল সকাল নিয়ে যায়নি। ভেবেছি এত সকালে বাচ্চাগুলো কি আসবে, মানে 10টার থেকে শুরু হবে ভেবেছিল, কিন্তু আমরা মাঠে পৌঁছেছিলাম 11টা, 11:30টার সময়। আর ওদিকে 11টা থেকে সমস্ত বাচ্চাদের স্পোর্টসটা হয়ে গেছে, মানে যাদের বয়স ওই 7 বছর পর্যন্ত তাদের, তারপরে বাকিদের শুরু হয়েছে। কিন্তু কিছু করার নেই, আমরা লেটে পৌঁছেছি। সাধারণত আমি কিন্তু কখনোই কোনো কাজে লেট করি না, কিন্তু আজকে ওয়েদারটার কথা ভেবে ভাবছিলাম যাবই না, তারপরে ভাবলাম বাড়িতে যখন বসে থাকবো তখন একবার যাই, চলো, কাজকর্ম সব হয়েই গেল, তাই গেছিলাম। তারপরে কিছুক্ষণ এই যে খেলা দেখলাম, খুব সুন্দর খেলছিল সবাই। 11:30টায় পৌঁছেছিলাম আর মাঠ থেকে আমরা বেরিয়ে আসলাম মোটামুটি 12:30টারও পরে, মানে 1টার দিকে বেরিয়ে এসেছি। তো তারপর আমরা গেছিলাম স্মার্ট বাজারে। ছোড়া তো যাবোই বাবা, এদের যা স্পিড, অসম্ভব ব্যাপার। টাইট শরীর, ফার্স্টটা টাইট শরীর আছে, দৌড়াচ্ছে দেখছি। হ্যাঁ, ওরা সেই টিভিতে দেখি না আমরা স্পোর্টস, মামা সরে যা, কিন্তু প্রথমে টেনে দিয়ে টান টান হ্যাঁ ছেড়ে দিল, ছেড়ে দিল কেন, হয়ে গেল নাকি, কই হয়ে গেল, দাঁড়া মামা, আরে সরে যাবো। অনেক দূরে এখন, তাও যাও, তাড়াতাড়ি যাও। তারপর মাঠে দেখলাম যে পেয়ারা মাখা বিক্রি হচ্ছে, তো খেয়ে নিলাম। তো চলো আজকের মতো এটুকুই, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।